ধরেছে। হ্যাঁ, দাদু ফোন ধরেছে, দেখি কাঁদছে আমার বনু। গুড মর্নিং সবাইকে। তো এখন টি টাইম চলছে, অলরেডি 9টা বেজে গেছে। আর আমার গিন্নির এখন দোকান যাওয়ার তাড়া আছে, ওই জন্য তাড়াহুড়ো করে ও এখন চা খাচ্ছে আর বিস্কিটের কৌটা ধরে নিয়ে বসে পড়েছে। আলাদা করে বিস্কিট পাত্রে নিয়ে নেওয়ার টাইম নেই। তো চলো এখন চা খেতে থাকি, আবার পরে দেখা হচ্ছে তোমাদের সাথে। তো সকালে চা খাওয়ার পরে চলে আসলাম এখন। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। ইন্দ্রপম্পা লাইফস্টাইল ব্লগের আরও একটু নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা। তো আমরা দোকানে গেছিলাম। তো দোকান থেকে বাড়ি আসার পরেও অনেক কাচাকুচি ছিল, মানে গ্রামে গেছিলাম, সেই জামা কাপড়, তা বাদেও সারা সপ্তাহ জামা কাপড় পরেছে, সেগুলো কদিন ধরে বৃষ্টি হচ্ছিল। তো আজকে রবিবার যেহেতু, তো আর কিছুই মানলাম না, সব কেচে দিলাম আজকে, কিছুই করার নেই। যখন খুশি যখন রোদ্দুর হবে তখন শুকিয়ে শুকিয়ে নেব। তো চলো তারপরে চলে আসলাম খাওয়া দাওয়া করতে। এখানে দেখো উচ্ছে, আলু আর ঝিঙে দিয়ে শুক্তো করেছে, মাই সব রান্নাবান্না করেছে। আর এখানে আছে একটা পাঁচমিশালি সবজি, সব রকম সবজি আর কাঁঠালের দানা দিয়ে বানিয়েছে, খেতেও টেস্ট হয়েছিল এটা। আর এখানে আছে হলো তেলাপিয়া মাছ, আলু আর দেশ থেকে বড়ি এনেছিলাম, সেই বড়ি দিয়ে একটা তরকারি। আর মামামের খাওয়া হয়ে গেছে, আগেই খাওয়া হয়ে গেছে, মা খাইয়ে নিয়েছে। আমরা কাচাকুচি করছিলাম সেই টাইমে মামামকে খাইয়ে নিয়েছে। ওরও তেলাপিয়া মাছ আর সব রকম সবজি দিয়ে ঝোল হয়েছে। আর এদিকে দেখো আমরা সবাই খাওয়া দাওয়া করতে বসে গেছি। ইন্দ্র ভিডিওটা করছিল, ও ক্যামেরার পেছনে আছে। ভাতটা বেড়ে নিচ্ছি দেখো। এবার আমরা দুপুরবেলা খাওয়া দাওয়া করে নেবো। তো চলো খাওয়া দাওয়া করে আবার আসছি। আর সারা দিন ধরে বৃষ্টি হচ্ছে, বলেছিলাম আজকে প্রচুর কাচাকুচি করেছি, যা ছিল মোটামুটি ঘরের জিনিস কাচার মতো সবই কেচে দিয়েছি। ভাবছিলাম একটু একটু করে যখন রোদ্রু হবে তখন শুকিয়ে নেবো। আর দেখো আমরা খেতে বসেছি, সেই টাইমে বৃষ্টি এসছে, আর কিছুই তোলা হয়নি। অবশ্য সব ভিজেই ছিল, গেল ভিজে আবার। যাই হোক চলো। আর এদিকে দেখো মার খাওয়া হয়ে গেছে, বনু ছটফট করছিল, মানে মামাম ছটফট করছিল, ওই জন্য মা তাড়াতাড়ি হাত ধুয়ে গিয়ে মামামকে কোলে নিয়েছে। আর বাবা আর ইন্দ্র এখনও বসে বসে খাচ্ছে, ওদের খাওয়া হয়ে গেলে আমি থালাগুলো তুলে নেব। তো চলো। তো হ্যালো বন্ধুরা, এখন বাজে 10:30। এক্ষুনি আমরা লাইভ শেষ করলাম। তোমরা যারা লাইভটা দেখোনি গিয়ে দেখে নেবে। আজকে ফার্স্ট আমরা লাইভে এসেছিলাম মামামকে নিয়ে। তো অনেকক্ষণ হয়ে গেছে, মামামের ঘুম পেয়ে গেছে, সন্ধ্যাবেলা খাওয়া দাওয়া শেষ। আর দুপুরবেলা তো খাওয়া দাওয়ার পরে আর কিছু শেয়ার করিনি তোমাদের সাথে। তো তারপরে একটু ঘুমিয়ে আমরা দোকানে চলে গেছিলাম। আর আজকে ফার্স্ট লাইভে আসবো বলে আমরা 8:30টার দিকে দোকান থেকে চলে এসেছিলাম। আর এসে দেখি মামামকে খাইয়ে দাইয়ে দিয়েছে। আর এইমাত্র লাইভটা শেষ করলাম, আর এখন ভিডিওটা শেষ করার জন্য চলে এসেছি। তো চলো আজকে এই পর্যন্ত, আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাইকে ভালো রেখো। আর এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর সবাই আশীর্বাদ করো মামাম যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। টাটা বলো, টাটা, গুড নাইট। মামাম আজকে সাজু সাজু করেছে, কেমন লাগছে বলো? তো চলো টাটা, গুড নাইট। তো তোমরা হয়তো বলবে ভিডিও শেষ করার পরে আবার কেন? দেখো এই কারণে, 12:30 বাজে এখন,
12টার সময় সে কান্না জুড়ে দিয়েছে। বাবা মা রাত্রে খাওয়া দাওয়া করে ওরা চলে গেছে, মামামকে আর কোলে নেয়নি। ওর সেটাই হলো সমস্যা, কোলে কেন নেয়নি। ও যখন বাবা মা আমাদের ঘরে আসে ওকে কোলে নিতেই হবে, না নিলে সমস্যা। সেই রাত্রে ভিডিও কল করলাম মাকে, কল করে মারা ঘুমিয়ে পড়েছিল, আবার ডেকে ডেকে আনতে হলো। দাদু দিদা সবাই চলে যায়। খুব বদমাস, যেই কোলেতে নামিয়ে দেবে সেই কাঁদবে, আর কোলে তুললে আবার চুপ হয়ে যাবে। এই রাত্রে টেনে টেনে আনতে হয়েছে। কাঁদ, এবার কাঁদ, কোলেতে নামিয়ে দাও, এবার কাঁদবে। এই কদিন ধরে এই নাটকটা শুরু হয়েছে। নিয়ে কোলে নিয়ে আইনি তো, নিয়ে আইনি। হ্যাঁ, ওর কোলের মধ্যে নিয়ে শুবি। কিরকম করে কাঁদে, আহারে। ভিডিও কল করেছে, পুরো করে করে কেঁদে। কাঁদলে একটু কল করলে চুপ হয়, আজকে আর চুপ হলো না, আসতে হলো সেই মানুষটাকে। আমি তো ঘুমিয়ে পড়েছিলাম। দাদু ফোনটা ধরেছে, হ্যাঁ দাদু ফোন ধরেছে, দেখি কাঁদছে আমার বোন। তোমরা হয়তো কেউ কেউ বলবে ওর কোথাও সমস্যা হচ্ছিল। আমরাও প্রথমে ভেবেছিলাম কোথাও কিছু হচ্ছে, কিন্তু একটা মানুষ যদি সমস্যা হবে তাহলে সারাক্ষণই কাঁদবে। যেই কোলে নেবে, কোলে নেওয়ার পরে চুপ হয়ে যায় কি করে মানুষটা। মানে ওর একটু কোলে নিয়ে আদর করতে হবে, এটাই হলো সমস্যা। এই 3-4 দিন ধরে এটাই চলছে। রাত্রেবেলা যেই আমরা লাইট ফাইট অফ করে দিয়ে শুয়ে পড়বো, ওর সেই কান্না শুরু হয়ে যায়। ভাতগুলো খেয়েছিল, হ্যাঁ সব খেয়েছি তো, পেট টানাটানি করতেছে, দেখতে হচ্ছে না। কষ্ট হয়েছিল। এই তো অতটা ভাত খেয়েছে, জল খেয়েছে, তাহলে তার কিরকম ভাবে নিতে হয়। কোলের মধ্যে বাবু করে নিয়ে বসিয়ে রাখতে হয়। খাবারটা একটু হজম হয়ে গেলে, হ্যাঁ, তারপরে শুধু কথা বল, কথা বল, না বললে বুঝবো কি করে কি সমস্যা হচ্ছে। তুমি বলো, তোমার কি পেট ব্যথা করছে? সুবিধা দাও, এবার কাঁদবে। না না, তোরা বুঝিস না। পেটে টান ধরে যে এই এক পাশ করে শুয়ে দাও। তুমি খাইয়েই যাচ্ছ, খাইয়েই যাচ্ছ। খাচ্ছে বলে খাইয়ে দিচ্ছি আমি। সোনা বাবা কখন থেকে খায় না বলো? খেয়েছে একসাথে, আর একদম আর পেট টেনে শুতে পারছে না। ও, তো কাজ করে দিতে পারতিস, ওই বড়টারে একটু কাজ করে শুয়ে দিতে পারতিস। ওর কত কষ্ট হয়, ছোট মানুষ বলতে পারে না, আরে